হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি জবা গাছের কাটিং থেকে কিভাবে চারা তৈরি করবেন সেটা নিয়েই ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এখন এই বর্ষা সিজন চলছে, এই সময় উপযুক্ত সময় হবে এই জবা গাছের কাটিং থেকে চারা তৈরি। আমাদের বাগানে প্রচুর জাতের জবা আছে। ওই যে যেটা দেখলেন সেটা লক্ষ্মী জবা, ওটা রাজেন্দ্র প্রসাদ। এই যে প্রথমেই যে বড় গাছটা দেখলেন ওটা একটা লাল জবা, যেটা হাইব্রিডের। আমাদের বাগানে অনেক ধরনের জবা গাছ আছে। এই জবা গাছের কাটিং সংগ্রহ করেই আমি আজকে আপনাদের কাটিং বসানো দেখাবো। এটাও একটা দেশি পঞ্চমুখী। এখন তো যে আমেরিকান, ব্যাঙ্গালোর সব বিদেশি জাতের ভিড়ে সব নর্মাল জবা গাছগুলি হারিয়ে গেছে। এখানেও আছে থোকা পঞ্চমুখী, ওই যে চন্দন জবা, ওটা ওই যে দূরে চন্দন জবা, বিশাল লম্বা গাছ। অনেক ধরনের আছে আর কি। একটা কাটিং নিয়েছি আমি, কাটিংটাকে জীবাণুমুক্ত করে নিয়েছি যে স্যানিটাইজার স্প্রে করে। আপনারাও তাই করবেন। দিয়ে ঠিক কী করবেন বলুন তো, এই যে ব্রাউন টাইপের যে রঙ, মানে সবুজ রঙের শাখা কিন্তু কাটবেন না আপনারা। একটু ম্যাচিওর ব্রাউন রঙের শাখা হলেই তবেই কাটবেন, সবুজ শাখা নেবেন না। আমি একটা যে রাজেন্দ্র প্রসাদ বা অনেকে রামপ্রসাদও বলেন, এই রাজেন্দ্র প্রসাদ জবার ডাল আমি একটা কেটে নিলাম। তারপরে আমি যে দেশি পঞ্চমুখী যেটা, সেই পঞ্চমুখীর একটা ডাল কেটে নেব। একটা ডাল আমি এই যে কেটে নিলাম। এইভাবে কিন্তু ঠিক ম্যাচিওর যে ব্রাউন রঙের, সেই রঙের ডালগুলোই কিন্তু আমি কাটবো বেছে বেছে, সবুজ ডাল কাটবো না। এটা একটা যে হাইব্রিড পঞ্চমুখী, যেটা গোলাপি রঙের ফুল হয়, এটার একটা সংগ্রহ করে নিলাম ডাল। এই যে গাছটি দেখছেন, এইটাই চন্দন জবা, বিশাল লম্বা হয়ে গেছে, প্রায় 1.5 তলা সমান লম্বা হয়ে গেছে। চন্দন জবারও আমি একটা শাখা কেটে নেব। বিশাল হয়ে গেছে গাছ, প্রচুর ফুল দেয়। সকালবেলা দেখলে আপনারা প্রচুর ফুল দেখতে পারতেন। এখন গাছে নেই, কেননা সকালবেলা বাড়ির লোক সব পুজোর জন্য ফুল তুলে নেয়, সেই জন্য এখন দেখাতে পাচ্ছি না বেশি ফুল। আমি একটা শাখা কেটে নিচ্ছি চন্দন জবার। এই যে একটা শাখা কেটে নিলাম আমি। আপনারা কিন্তু যে কোনো পাশের বাড়ি হোক বা আপনাদের বাড়ির গাছ থেকেই হোক, অনায়াসে, এটা একটা লঙ্কা জবা, এটার ছাদ বাগানে গাছ আমার আছে, শাখা কাটিং থেকেই তৈরি করা গাছ, সেই জন্য আমি এটা নিলাম না। এটাও ব্যাঙ্গালোর জবার একটা নিয়ে নিলাম কাটিং। এখন কিন্তু উপযুক্ত সময় হবে চারা তৈরির। এটা ব্যাঙ্গালোর যেটা বললাম, আগুন রঙের ফুল হয়। এটা একটা সাদা জবা, খুব সুন্দর দেখতে সাদা জবা। এই যে দেখুন কুঁড়ি, সাদা জবাটা একটু লেটে ফোটে আর কি। এই দেখুন ফুটে আছে, খুব সুন্দর। এই দেখুন, এইভাবেই কিন্তু আপনারা, এই এখন উপযুক্ত সময়, হালকা বৃষ্টি হচ্ছে, এই বর্ষাকাল, এইখানে কিন্তু আপনারা আপনাদের যে জবা গাছের কাটিং সংগ্রহ করে নতুন চারা করে নিন। এটা একটা বড় বড় 5টা পাপড়ির সিঙ্গেল পেটার আর কি লাল জবা। এটা একটা নীল জবা। বিভিন্ন রঙের, বিভিন্ন জাতের আমাদের কিন্তু জবা গাছ আছে। এটা একটা পুনে জবা। যাই হোক, আপনারা এইভাবে ম্যাচিওর ডাল নিয়ে আপনারা অনায়াসে কিন্তু কাটিং থেকে চারা করতে পারেন। এই যে দেখুন আমি সংগ্রহ করে নিলাম। এবার কী কী নিয়েছি, কাটার তো দেখলেন, সাথে রুটিং হরমোন, অ্যালোভেরা, দুটো দিয়ে দেখাবো আমি, নেল পলিশ সিল করার জন্য ওপরে মাথা, একটা ছুরি, এখানে টবেও কিছুটা মাটি আছে, আর ছোট ছোট চায়ের গ্লাস নেওয়া আছে, আর এখানে কোকোপিট আছে। এইভাবে যে চায়ের কাপে
এই আমি বসাবো। এই যে কাটিংগুলো আমি সব আস্তে আস্তে ছোটো করে, ছোটো সাইজ নিয়ে নেবেন সবসময়। আপনারা যে 2 থেকে 3-এর মধ্যে নেবেন, মানে 2, 2.5, 3 ইঞ্চির বেশি দরকার নেই নেওয়ার। যত ছোটো কাটিং নেবেন আর ছোটো পটে যত বসাবেন তত তাড়াতাড়ি রুট গ্রো করবে, চান্সটা বেশি থাকে আর কি, সাকসেস রেট বেড়ে যায়। এই জিনিসগুলো মাথায় রাখলেই আপনারা অনায়াসেই খুব সহজেই জবা গাছের চারা করতে পারেন। এখানে 12টা কাটিং আছে আমার। এইগুলো যে নিচের অংশটা, এই নিচের অংশটা এখানটা 40 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নেব আমি, আর নিচের অংশগুলো ছালটা একটু ছুরির সাহায্যে তুলে নেব। আমি যেহেতু ভিডিও করছি একা হাতে এখন, সেই জন্য আমি সেভাবে দেখাতে পারলাম না। এই যে দেখুন ছালটা তুলে নিয়েছি, নিচের অংশটা 40 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে। এই যে প্রত্যেকটি কাটিংয়ে আমি এইভাবে ছালটা তুলে নিয়েছি। এইভাবে আপনারা খুব সাবধানে তুলে নেবেন, তাড়াহুড়ো করবেন না, কাটার সময় খুব সাবধানে নেবেন, একটু ধারালো যেন ছুরিটা বা ব্লেডটা যেন হয়ে থাকে। তা এইগুলোর যে ছাল তোলা অংশটা আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এই যে দেখুন একে একে আমি জল দিয়ে এগুলো ধুয়ে নিচ্ছি। নতুন বাগানিরা খুব মন দিয়ে দেখবেন, আর যারা জানেন তাদের জন্য আমার এই ভিডিও নয়, কারণ আমি নতুনদের শেখাতে আসি। তারা ধৈর্য দিয়ে দেখে, তবেই তারা শিখতে পারে। যারা এগুলো সম্বন্ধে জানেন তাদের জন্য আমার এই ভিডিওটি নয়, তারা বেরিয়ে যেতে পারেন ভিডিও থেকে। নতুনটা খুব ভালো করে দেখুন, আমি একে একে সব জল দিয়ে ধুয়ে নিলাম। একটা 100% যে সাকসেস রেট পেতে এইগুলো কিন্তু খুব জরুরি। খুব ধীরে ধীরে ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। যে যেমন তেমন করে বসিয়ে দিলাম, কিছু নিয়ম নীতি মানলাম না, এই ব্যাপারগুলো খেয়াল রাখলাম না, তাহলে কিন্তু হবে না। এগুলোর পাতাগুলো কিন্তু আমি একে একে সব ছেঁটে নিচ্ছি। কাটিংয়ে একটাও পাতা রাখবেন না, কারণ পাতা রাখলে আপনারা বুঝতে পারবেন না যে নতুন পাতা ছাড়ছে কিনা। সেই জন্যে পুরো আমরা পাতা সব কেটে ছেঁটে ফেলে দেব। এইভাবে আমি কাটার দিয়ে সব পাতাগুলো একে একে ছেঁটে দিচ্ছি। আপনারাও যখন কাটিং বসাবেন ঠিক এইভাবেই করবেন। একে একে আমি সব পাতাগুলো ছেঁটে নিচ্ছি। আমার ছাটা হয়ে গেছে পাতাগুলো। এই যে দেখুন প্রত্যেকটা কাটিংয়েই আমার পাতাগুলো সব ফেলে দিলাম আমি। এবার আমি কি করব, আমি তো 2 ধরনের জিনিস নিয়েছি, অ্যালোভেরা আর হচ্ছে রুটিং হরমোন। আমি এখানে 6টা কাটিং আছে, আমি 6টা দেবো রুটিং হরমোন পাউডার আর 6টা দেবো অ্যালোভেরা জেল। 2 ধরনের দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের। প্রথমে আমি রুটিং হরমোন পাউডারে যে ছাল বের করা অংশটা সেটা দিয়ে হালকা লাগিয়ে নিচ্ছি পাউডারটা, খুব অল্প ভালো করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন নতুনটা খুব ভালোভাবে দেখুন। রুটিং হরমোন আপনারা যে নার্সারিতে পেয়ে যাবেন, ওখানে গিয়ে বলবেন যে রুটিং হরমোন দিতে, পেয়ে যাবেন। এইবার অ্যালোভেরা জেল দিয়ে আমি কাটিংয়ের যে ছাল তোলা অংশটা অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি। নতুনটা খুব ভালো করে দেখুন, খুব সাবধানে কাজটা করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। কিছু শিখতে গেলেও কিন্তু খুব ধৈর্য দিয়ে ব্যাপারগুলো দেখতে হবে, তবেই শেখা যাবে। এই যে দেখুন 6টা অ্যালোভেরা জেল আর 6টা রুটিং হরমোন পাউডার আমি লাগিয়ে নিয়েছি, দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিলাম। সঙ্গে সঙ্গেই আপনারা যে বসিয়ে দেবেন না, আর এই ওপরের যে মাথাগুলো যে কাটা অংশ সেগুলো আমি নেল পলিশ দিয়ে সিল করে দিচ্ছি, এখানে যাতে কোনো ফাঙ্গাস বা কোনো জল টল ঢুকে লেগে যে কাটিং যেন ড্যামেজ না হয়, সেই জন্য এই ব্যবস্থাপনা। আপনারা এই নেল পলিশের জায়গায় আপনারা যে হলুদ গুঁড়ো বা আপনারা স্যাফ পাউডার একটু জলে পেস্ট করে লাগিয়ে নিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। এইবার এই যে চায়ের যে কাপগুলো, কাগজের যে কাপগুলো, এইগুলো নিচের অংশগুলো ফুটো করে নিয়েছি আমি,
যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যায়। এইবার আমি এই যে কোকোপিট দিয়ে একে একে সব বোঝাই করে নেব। আপনারা কোকোপিট নার্সারিতে পেয়ে যাবেন, ওই 30 থেকে 40 টাকা কেজি নেয়, এটা গুঁড়ো যেটা। আর একটা কোকোপিট যে কেক যে বার একটা পাওয়া যায়, সেটাও যে কোনো আপনারা চাইলেই কিনে নিতে পারবেন নার্সারি থেকে। কোকোপিট যদি আপনারা সংগ্রহ করতে না পারেন, তাহলে যে সাদা বালি বা লাল বালি যে কোনো একটা বালি নিয়েও করতে পারেন। এগুলো আমি একে একে সব বোঝাই করে নিয়েছি। এখানে 10টা কাপ আছে, আমার কাটিং আছে 12টা, আর 2টো আলাদা পাত্র আমি নেবো। এবার একটু জল দিয়ে নিচ্ছি, এগুলো সব জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি আমি। আপনারাও নিয়ে নেবেন জল দিয়ে ভিজিয়ে, কারণ আমি শুকনো কোকোপিট ঢেলে দেখালাম। আমার জল ঢালা হয়ে গেছে, এবার একটু চেপে দেবো, চেপে একটু বসিয়ে দেবো আর কি। খুব স্টেপ বাই স্টেপ ধৈর্য দিয়ে কিন্তু দেখতে হবে, তবেই শিখতে পারবেন, না হলে শিখতে পারবেন না। এইবার একে একে যে রুটিং হরমোন লাগানো অংশটা, সেগুলো দিয়ে এবার আমি একে একে বসিয়ে দেবো এই কাপের ভেতরে। এইভাবে ডিরেক্ট ঠেলে বসাবেন না, তাহলে কি হতে পারে, এখানে সেল ড্যামেজ হতে পারে, কাটিংটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আপনারা কিছু একটা কাঠি হোক বা কিছু একটা সাহায্যে, আমি একটা কাঁচি ইউজ করছি, এই দিয়ে আমি ওইখানটা আগে গর্ত করে নিচ্ছি। গর্ত করেই তবেই আমরা কাটিংটা বসাবো হালকা করে, নাহলে ওইভাবে যদি চাপ দিয়ে আমরা বসাই, তাহলে কী হবে, কাটিংটা ড্যামেজ হতে পারে, সেল ড্যামেজ হয়ে ওটা নষ্ট হয়ে যেতে পারে। ঠিক সেম এইভাবে হালকা করে জাস্ট 2 আঙুল দিয়ে এখানটা চেপে দেবো। খুব নতুন বাগানিরা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখছেন নিশ্চয়ই। আমি যেভাবে কাজটা করছি অবশ্যই এইভাবেই আপনারা করবেন। দরকার হলে বারবার দেখে, আমার ভিডিও দেখে পজ করে করে আপনারা দরকার হলে শিখবেন, বারবার দেখবেন। আমার এগুলো বসানো হয়ে গেছে। এখানে 10টা কাটিং আছে, আর এখানে একটা আলাদা পাত্র 2টো আছে। এইটা একটা মাটির মিডিয়ায় বসালাম, আর ওইটা মাটি, কিছুটা কোকোপিট, আর 10টা পুরোটাই কোকোপিটাই বসিয়েছি। যাই হোক, আমার 12টা কাটিং বসানো হয়ে গেছে। এইবার আমরা এটা কোথায় রাখবো, এগুলো ঠিক এমন জায়গায় রাখবো আমরা যেখানে আলো বাতাস চলাচল করে। এগুলো ডিরেক্ট সানলাইটটা দেবো না, আমরা খোলা আকাশের নিচে রাখবো না, আমরা এমন জায়গায় রাখবো যেখানে পরোক্ষভাবে আলো আসে, সেইরকম জায়গায় বাতাস চলাচল করে উজ্জ্বল আলোকযুক্ত স্থানে আমরা রাখবো, তবেই কিন্তু তাড়াতাড়ি কাটিং গ্রো করবে। আর কোকোপিটে প্রতিদিন জল দিতে হয় না, জল ধরে থাকে, আগে হাত দিয়ে দেখে নেব, খুব যদি শুকিয়ে যায় তখনই আমরা জল দেব। দেখবেন আস্তে আস্তে ছোট্ট ছোট্ট পাতা ছাড়তে শুরু করবে। মোট কথা 1 মাসের মধ্যে রুট সব গজিয়ে যাবে, রুট পাতা সব ছাড়বে, গজিয়ে যাবে। ঠিক এইভাবেই আপনারা সতর্কতার সাথে যে পন্থাগুলো বললাম সেগুলো অবলম্বন করে আপনারা এই আদর্শ বর্ষাকালে সময়ে জবা গাছের কাটিং থেকে চারা প্রস্তুত করে নিন। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন, যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।